আমার আজকের রেসিপি টমেটো পটল। এটা ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছু দিয়ে খেতে খুবই সুন্দর লাগে। একেবারেই নতুন ধরনের রেসিপি একটা। আপনারা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করে দেখবেন, আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করার অনুরোধ রইল। তো চলুন রান্নাটা শুরু করা যাক। টমেটো পটলের জন্য টমেটো নিয়েছি আমি দুটো মাঝারি সাইজের। টমেটোগুলোকে আমি 5-7 মিনিট সময় ধরে ভালো করে ফুটিয়ে নেব। এই যে দেখুন টমেটো স্কিনটা ফেটে এসছে, তার মানে এটা হয়ে গেছে। এবারে ফ্লেমটা অফ করে দিয়ে এই টমেটোগুলো আমরা একটা ঠান্ডা জলে নামিয়ে নেব আর কি। এবারে এর স্কিনটা খুব সহজেই খুলে আসবে। এই যে দেখুন এভাবে করে যদি একটু ফুটিয়ে নিই মিনিট 10 বা মিনিট 7, এই যে স্কিনটা খুব সহজেই খুলে নেওয়া যায়। এবারে এটা মিক্সিতে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এবার এর থেকে পিউরি বার করার জন্য এটাকে আমি ছেঁকে নেব, মানে যাতে এটা স্মুথ টমেটো পেস্ট আমরা পাই। ছেঁকে নিলে কী হবে, টমেটোর বীজ বা অন্যান্য যে শক্ত অংশগুলো সেগুলো খুব ছাঁকনির মধ্যে থেকে যাবে, আর একটা স্মুথ পেস্ট টমেটো সেটা আমরা পেয়ে যাব। এই যে দেখুন, এই যে এগুলো কিন্তু ফেলে দেবো, এগুলো রাখবো না। আর এই যে টমেটো পিউরিটা কালেক্ট করেছি, আপনারা চাইলে দোকানে কেনা টমেটো পিউরি কিন্তু ইউজ করতে পারেন। তো এটা আমার এই চায়ের কাপের হাফ কাপ মতো হয়েছে। এদিকে পটল নিয়েছি আমি 500 গ্রাম, মানে 9টা মতো পটল হয়েছে। পটলের খোসাগুলো আমি এভাবে একটু একটু রেখে রেখে ছাড়িয়ে নিয়েছি, আর দুটো দিক এভাবে করে কাট লাগিয়ে নিয়েছি। তারপর পটল খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এভাবে কাট লাগানোর ফলে পটল যখন ভাজবো তখন সেটা ছিটে তেলে গায়ে আসবে না, আর নুন মিষ্টিগুলো বা মশলাগুলো পটলের মধ্যে ভালোভাবে ঢুকে যাবে। এবার দিলাম স্বাদ মতো নুন। আমি এখানে ওই হাফ টিস্পুন নুন দিলাম। 1 টেবিল স্পুন দিলাম এখানে বেসন। এবারে এই নুন আর বেসনটা ভালোভাবে পটলের সঙ্গে মিশিয়ে হাতের সাহায্যে খুব ভালোভাবে ঘষে ঘষে পটলের গায়ে মাখিয়ে নিতে হবে, যাতে এই বেসনের কোটটা প্রত্যেকটা পটলের গায়ে খুব ভালোভাবে লেগে যায়। এবার এটা ভাজার পালা। তার জন্য ওভেনে কড়াই বসিয়ে তাতেই 4 টেবিল স্পুন মতো সাদা তেল দিলাম। আমি রান্নাটা সাদা তেলে করব, আপনারা চাইলে সর্ষের তেলেও কিন্তু রান্নাটা করতে পারেন। তো তেল গরম হয়ে গেলে ওই যে পটলটা যেটা বেসন আর নুন মাখিয়ে রেখেছিলাম সেটাই তেলের মধ্যে দিয়ে দিলাম, আর মিডিয়াম টু হাই ফ্লেমে এটা বেশ নাড়াচাড়া করে ভালো করে লাল লাল করে ভেজে তুলতে হবে। দুটো সাইডে যেন সমানভাবে ভাজা হয়, মানে প্রত্যেকটা পটলের সাইডে যেন ভালোভাবে ভাজা হয়ে যায়। এই যে দেখুন মিনিট 5 সময় লেগেছে পটলটা ভাজতে, বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে, পটলের গায়ে কালারটা ধরে গেছে, আর প্রত্যেকটা পটলই কিন্তু সমানভাবে ভাজা কমপ্লিট। এবারে এই পটলটাকে আমরা অন্য একটা আলাদা পাত্রে তুলে নিলাম। এবার যে বাকি তেলটা রইল তাতে দিলাম একটা পেঁয়াজ বাটা, মানে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ বেটে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেবো আমি রসুন বাটা, এই 5-6 কোয়া রসুন বেটে নিয়েছি, আর আদা বাটা দেবো হাফ টিস্পুন। কোনো ফোড়ন কিন্তু এতে দেবো না। এবার এটা ভালোভাবে একটু কষিয়ে নেবো যতক্ষণ আদা পেঁয়াজের বা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আর কি। তবে এটা কিন্তু খুব ব্রাউন কালার হবে না। এই যে দেখুন মোটামুটি মিনিট 3-4 ধরে এটা আমি কষিয়ে নিয়েছি, আদা পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটাও আর নেই। এবারে ভেজে রাখা পটলটা এর মধ্যে দিয়ে দেবো। এবার সব কিছু একসঙ্গে খুব ভালো করে আগে মিশিয়ে নেব এই আদা পেঁয়াজ রসুনের পেস্টের সাথে। এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন মিষ্টি। আমি পটল ভাজার সময় নুন দিয়েছিলাম, আর এখন দিলাম এই হাফ টিস্পুন থেকে একটু বেশি নুন, আর চিনি আমি এখানে দিলাম 1 টিস্পুন। নুন আর মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নেবেন। আর মিষ্টি যদি খাওয়া বারণ না থাকে বা আপনারা মিষ্টি পছন্দ করেন না এরম ব্যাপার যদি না থাকে তাহলে কিন্তু অবশ্যই অল্প একটু চিনি দেবেন, তাতে টেস্টটা ভালো আসে। এবার দিলাম ধনেপাতা, মোটামুটি 1 মুঠ মতো ধনেপাতা কুচিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। ধনেপাতার ফ্লেভারটা কিন্তু এই রান্নাটায় খুব ভালো লাগে। গরম মশলার গুঁড়ো দিলাম হাফ টিস্পুন। এবারে সব কিছু একসঙ্গে খুব ভালো করে আগে মিশিয়ে নেব। এটা তো খুব বেশি কষানোর দরকার নেই, কারণ এখানে আর কোনো মশলা কিন্তু আমি দেব না। আর ওই পেঁয়াজ রসুন তো আগেই ভেজে নিয়েছি, কাজেই মিনিট খানেক একটুখানি নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই হবে। এবারে এর মধ্যে দেবো ঝালের জন্য শুকনো লঙ্কা গুঁড়ো হাফ টিস্পুন। আপনারা যে যেরকম ঝাল খান সেই অনুযায়ী কম বেশি লঙ্কা গুঁড়ো দেবেন। আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আমি এখানে দিলাম 1 টিস্পুন। এটা তো কালার টানবে, রঙটা খুব সুন্দর লাগে এই কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিলে। এবারে আবারও সব কিছু ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। ফ্লেমটা কিন্তু ওই মিডিয়ামেই থাকবে। এবারে সেই যে টমেটো পিউরিটা তৈরি করে নিয়েছিলাম সেটা ঢেলে দেবো এই পটলের মধ্যে। আবারও মিনিট 2 সময় ধরে মিডিয়াম টু লো ফ্লেমে এটা খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে পটলের সাথে। টমেটো পিউরি, টমেটোর যে কাঁচা গন্ধটা এটা চলে যাবে। এই যে দেখুন পাশ থেকে তেল ছেড়ে দিয়েছে, এটা খুব ভালোভাবে কষানো কমপ্লিট হয়ে গেছে। এবার লাস্ট ইনগ্রিডিয়েন্ট এর মধ্যে দেবো আমি
ক্রিম, ফ্রেশ ক্রিম আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। 2 টিস্পুন ক্রিম আমি এর মধ্যে দিয়ে দিলাম। যদি আপনারা ক্রিম না দিতে চান সেক্ষেত্রে দুধের সর বা মালাই বেটে এর মধ্যে দিতে পারেন। এবারে সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে দিয়ে ফ্লেমটা অফ করে ঢাকা দিয়ে মানে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো মিনিট 2। মিনিট 2 পর ঢাকাটা খুলে নেব। এই দেখুন রেডি আমাদের টমেটো পটল। খুব ভালো হয় এটা খেতে, আপনারা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করে দেখবেন। আর দেখুন আমি এটা তুলে নিয়ে দেখাচ্ছি একটু, এই যে দেখে বুঝতে পারছেন তো, এটা কিন্তু ভীষণই সুন্দর লাগে আর একেবারে নতুন ধরনের একটা রেসিপি। অবশ্যই আমার অনুরোধ রইল বাড়িতে এটা ট্রাই করুন। তো এবার এটা একটা সার্ভিং প্লেটে নামিয়ে নেওয়া পালা। রান্নাটা বাড়িতে করে খেয়ে আমাকে কিন্তু জানাবেন যে আপনাদের কেমন লাগলো এই রান্নাটা, কারণ একঘেয়ে পটল থেকে একটু অন্য ধরনের এই রান্নাটা কিন্তু। তো যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর বেল আইকনটা প্রেস করে দেবেন, তাতে আমি কোনো নতুন রান্না আপলোড করলে তার নোটিফিকেশনটা সবার আগে পৌঁছে যাবে।